সন্ধ্যার দিকে আইসেন ফোন দিয়ে আইসেন আপনি বলে দেন ওইখানে যান আমরা আসেন মাগরিবের পরে বাবাদের রেডি আমি আগে বলবো যে বিষয়টা আছে আপনি আজকে কতটুকু ছাড়া আপনারা মাননীয় চেয়ারম্যান আপনার কাছে যে একটা প্রশ্ন করবো যে নাগরিক সচেতন সমাজের পক্ষ থেকে যে পরিবেশ এবং যে এলাকা আছে এটার জন্য আপনারা যে বৃক্ষরোপণের কর্মসূচিটা পালন করছেন সেটা আসলে যুব সমাজের জন্য এবং পরিবেশের জন্য ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগের বিষয়টা আপনার কাছে আমি জানতে চাই। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। প্রথমে আমি সচেতন নাগরিক সমাজ সংগঠনের পক্ষ থেকে এবং সবুজ যোদ্ধা যারা রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই রাষ্ট্রের মধ্যে সবাই যথেষ্ট করতে হবে এই জমিকে জীবিত রাখার জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত আছি কামরাঙ্গীরচরের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান এবং পরিবেশ কর্মী সবুজ যোদ্ধা হিসেবে আমাদের মাঝে হাজী মোহাম্মদ হোসেন সাহেব ওনাকে অসংখ্য কৃতজ্ঞতা রয়েছে এই সহযোগিতার মধ্যে মহৎ কাজকে উনি স্বাগত জানিয়েছেন এবং সময় দিয়েছেন। ওনার নেতৃত্বে আজকে আমরা যে সচেতন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে যে শতাধিক তাল বীজ রোপণের উদ্যোগ নিয়েছি মূলত হাজী মোহাম্মদ হোসেন চেয়ারম্যানই এটা মূলত উদ্যোক্তা এবং ওনার নেতৃত্বে আমরা এটা করতে যাচ্ছি। এটা আমাদের স্থান হচ্ছে নিজামবাগ থেকে শুরু করে মুসলিমবাগ যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে নিয়ে কয়লাঘাটে শতাবশী থেকে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। বাকিটা দেখি যেহেতু আজকে ওয়েদার খুবই খারাপ এবং লোকজনের সেটা অনেক স্বল্পতা যেটা আমরা আশা করেছিলাম সেভাবে আমরা পাই না। আর তাল গাছ রোপণের মূল উদ্দেশ্য হচ্ছে গাছ হচ্ছে পরিবেশের একটা অপরিহার্য অংশ। গাছ ছাড়া আমাদের পরিবেশ বাঁচানো যাবে না, গাছ ছাড়া বিতরণ যাবে না। জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ একটা অবস্থার মধ্যে বাংলাদেশ আজকে পৃথিবী আছে সেটাকে বাঁচানোর জন্যে সেটা থেকে উত্তরণের জন্য আমরা আসলে মানুষকে সচেতন করছি যে যারা আমরা আসলে বৃক্ষরোপণের উদ্বুদ্ধ হই মানুষকে উদ্বুদ্ধ করি তাদের প্রতি বছর একজনে যদি দুটি করে গাছ লাগায় দেখা যাচ্ছে আমরা 20 কোটি যদি 10 কোটি মানুষের গাছ লাগাই তাহলে 20 কোটি গাছ আমরা লাগাতে পারবো। তো সেটা থেকেই আমরা প্রতি বছরই এটা করে থাকি, প্রতি বছর দ্বিতীয়বারে করে থাকি ঢাকা এবং ঢাকার বাইরেও করে থাকি। তো সেটার থেকে আমরা এখানে আসলে আজকে আসছি। তো এখানে আমাদের সাইজি ভাই আছেন, বৌদ্ধ ভাই আছেন, ওনারাও আমাদের স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন এবং সবদিকে সাপোর্ট করে যাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সাথে এই সুন্দর একটি অনুষ্ঠান অংশ আপনাদের তো সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা আসলে আনন্দিত নেওয়ায় তাল গাছ আমরা বিভিন্ন সময় যাদের গাছ রোপণ করি তাল গাছ এটা একটি বিষয় যেমন তাল গাছ আমাদের বিভিন্ন উপায়ে আমাদের সহযোগিতা করে থাকে আমাদের পরিবেশ রক্ষায়। বিশেষ করে আপনার যখন বর্জ্য হয় এইখান থেকে এই ধরনের আপনার অনেক লোক প্রতি বছর মারা যায় কারণে সেখান থেকে তাল গাছ আমাদেরকে রক্ষা করে এবং আমরা এই তাল গাছটাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এটা আপনার লম্বা একটা গাছ উপরে চলে যায়। সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা রাস্তা এখানে আপনার ডালাপালা যেন না হয় সেক্ষেত্রে তাল গাছটা আমাদের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। সেজন্য আমি মূলত আসলে ধন্যবাদ জানাই তারপর আমাদের সচেতন নাগরিক সমাজকে যারা এই বিশেষ করে এই সচেতন নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে এবং এই এলাকার মাটি এবং নেতা হাজী মোহাম্মদ হোসেন চেয়ারম্যান সাহেব আপনারা নিশ্চয়ই জানেন যে এই বেড়িবাঁধে আপনারা দেখতেছেন যে অনেক গাছ
বড় বড় গাছগুলো এগুলো সব ওনার হাতে লাগানো। উনি অনেক আগে থেকেই পরিবেশের ব্যাপারে একটু সচেতন মানুষ। আমরা যেহেতু ওনাকে সামনে আমাদের এমপি হিসেবে দেখতে চাই, আসলে এমন একজন মানুষকেই আমরা এমপি হিসেবে দেখতে চাচ্ছি যিনি নাকি এই পরিবেশের বিষয়ে খুবই সচেতন। দীর্ঘ আজকে প্রায় 20 বছর আগে উনি এই গাছগুলো লাগিয়েছিলেন এই বেড়িবাঁধে। আমরা আজকে যে ছায়া পাচ্ছি, আমরা যে গাছপালা দেখতে পাচ্ছি, অক্সিজেন নিচ্ছি, এটা ওনার উদ্যোগেই হয়েছিল। উনি যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় এই গাছগুলো উনি রোপণ করেছিলেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখানে যত্ন নেওয়া হয়েছিল, গাছে পানি দেওয়া হয়েছিল, বেড়া দেওয়া হয়েছিল। সেই সময় আপনারা নিশ্চয়ই এখানে গরু বাছুর চলতো এই বেড়িবাঁধে। ওই গরু বাছুর এবং মানুষের অনিষ্ট থেকে এই গাছগুলো রক্ষা করে উনি আজকে আলহামদুলিল্লাহ আমাদেরকে এরকম পরিবেশ উপহার দিয়েছেন। এই জন্য চেয়ারম্যান সাহেবকেও আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং আসলে এখনও উনি যে উদ্যোগ নিয়েছেন সেটাকেও আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ। সচেতন নাগরিক সমাজ সংগঠন করতে দায়িত্ব শতাধিক তাল বীজ রোপণ দায়িত্ব এই সংগঠনের আজকে এই রেলি এবং তাল বীজ রোপণ এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আদেম এবং তার ভালো সহকর্মীরা এবং আমার মা-বোনেরা। আসলে বৃক্ষরোপণ এবং সবুজায়ন এটা মানুষের জন্য কত উপকার সব করে বলবো। সেটা হলো যে এই সময় যে বৃক্ষ তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, আর আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি। যে পারস্পরিক একটা রিলেশন সম্পর্ক, এটা মহান আল্লাহ তাআলার একটা সূক্ষ্ম একটা সৃষ্টি বলা যায়। কেননা এই এলাকায় বৃক্ষ নেই, সৌরজয়ন নেই, সেখানে দেখা যায় মানুষ শ্বাসকষ্টজনিত অনেক রোগ হচ্ছে এবং মানুষের আয়ুষ্কাল অনেক কমে যায়। আপনারা দেখবেন যে সাহারা মরুভূমি, সে এলাকায় 5,000 বছর আগে এরকম স্বাভাবিক জীবনযাপন ছিল, সবুজায়ন ছিল, খাল বিল নদী নালা ছিল। কিন্তু যারা সে এলাকার অধিবাসী তারা তাদের পরিবেশকে এমন নোংরা করেছে, এমন অবস্থায় নিয়ে গেছে যে সেখানে আস্তে 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 সবুজায়ন বিনষ্ট হয়ে গেছে এবং সেখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। আজকে প্রায় হাজার হাজার মাইল মরুভূমি সৃষ্টি হয়েছে। আমাদের এই এলাকাও যে মরুভূমি হবে না এটা কোনো নিশ্চয়তা নেই। কেননা যদি আমরা প্রতিটা ব্যক্তি এবং প্রতিটা পরিবার, প্রতিটা সমাজ সচেতন হই যে আমি যেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, আর সবুজ গাছ তারা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড শুষে দিচ্ছে, তাহলে আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক এটা অত্যন্ত বজায় রাখা জরুরি। এই জন্য আমরা যত পারি আমরা বৃক্ষরোপণ করবো। এর মধ্যে অন্যতম হলো তাল গাছ। এজন্য যে আমাদের এলাকায় দেখা যায় যে প্রতিপক্ষে আমরা করি যে বজ্রপাতে বহু লোক নিহত হয়। এমনকি দেখা যাচ্ছে নোয়াখালীর একটা মসজিদে প্রায় 12 জন লোক বজ্রপাতে নিহত হয়েছে। তো এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য তাল বীজ রোপণ করা অত্যন্ত জরুরি। আমরা দেখি যে তাল বীজে তাল খেয়ে বীজটা ফেলে দেয়। আচ্ছা, এই বীজটা যদি যে কোনো একটা রাস্তা ধারে রোপণ করা হয় তাহলে সেটা আপনা আপনি গাছ হয়ে দাঁড়িয়ে যাবে। ইনশাল্লাহ আমরা আজকের এই নাগরিক সমাজের যে সবুজায়নের যে আজকে এই কর্মসূচি বৃক্ষরোপণ, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং আমরা এর পাশাপাশি যে বুড়িগঙ্গা নদী, এই নদীতে আমরা আগে গোসল করতাম, সেখানে এই নদীর পানি পান করতাম। এখন এই নদী দিয়ে যাওয়ার সময় রুমাল মুখে দিতে হবে। কেন? যে আমাদের ব্যক্তি, সমাজ এবং আমাদের এলাকা সমস্ত লোক দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়ে সমস্ত ময়লা আবর্জনা নদীতে ফেলছে। আমাদের নদীকে বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, তাহলে আমরা আমাদের জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারব।